ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেওয়ার প্রয়োজন আছে কি নাই? নেকি আছে কি নাই? তাহিয়াতু বিল ইসলাম, এই সালামটাকে বলা হয় তাহিয়াতু বিল ইসলাম। ইসলাম। এজন্য আমরা যখনই পরিচিত অপরিচিত যেখানেই যাব, আমাদের সকল কর্ম শুরু হবে সালামের পর। আসসালামু ক্বাবলাল কালাম, সালামের পর আমাদের কথা শুরু হবে। এজন্য আবার সালাম দিচ্ছি, সকলে একটু মহব্বত জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا وطبيبنا وطبيب رب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. الله أكبر. صدق الله المولى
القرآن العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان رواه مسلم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সকলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل जमाल खुदा है कमाल मोहम्मद अल्लाहुम्मा मोहम्मद वअला आलिहि नबी गो আপনার ভালোবাসা আল্লাহ খুশি হয়ে যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সকলে একটু মহব্বত জিকির করে লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজীপুর যুব সমাজের উদ্যোগে সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আবুল হোসেন ভূঁইয়া সাহেব মাদ্দাজিলুল আলী আজকের এই সুন্নি মহাসম্মেলনের প্রধান বক্তা, বিশিষ্ট লেখক ও গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, মুনাজির আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল আল্লাম মাওলানা মুফতি মুহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর মাদ্দাজিলুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিক, সবাই বলে আমিন। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট এই এলাকার সুন্নি তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলের প্রতি আবারও দরদ মাখা সালামটুকু আরজ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি শুকর ও সুজুদ আদায় করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে কিছু সময়ের জন্য এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমিকা বিসুলতানিক। শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে কার? শুকরিয়া পাওয়ার একমাত্র উপযুক্ত কে? আমরা গোলামি করি কার? লাখ কোটি তার চাইতেও অনেক বেশি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধানতম আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হেদায়া, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, সরকারে দু জাহাঁ, সুলতানে মদিনা, হুদুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, ইমামুনা ওয়া হাবিবুনা ওয়া খুদওয়াতুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি সাল্লাল্লাহু। মাহফিল, এই সুন্নি মহাসম্মেলন এলাকাবাসীর জন্য রহমত। কিভাবে? রাসূল আরবি হাদিস শরীফের মধ্যে আমাদেরকে জানাইয়া দেন, ও দুনিয়াবাসীরা মনোযোগ সহকারে শোনো,
যেই জায়গায় আল্লাহ পাকের কোরআনুল কারীমের বয়ান হয়, যেই জায়গায় রাসূলুল্লাহর হাদিসের তালিম দেওয়া হয়, ওই জায়গায় একজন শিক্ষক হয় আর বাকিরা কিছু সময়ের জন্য তালেবুল ইলম হয়ে যায়। এখানে আমি এখন কথা বলতেছি, কিছু সময়ের জন্য আমি উস্তাদ, শ্রোতারা ছাত্র। কিছু সময়ের জন্য আমার বাবা তুল্য অনেকে আছেন না এখানে, কিন্তু যখন আমি কথা বলি এখন আপনারা শুনেন, একজন উস্তাদ, অন্যরা। আল্লাহর হাবিব বলেন, যেখানে কোরআনুল কারীমের বয়ান হয়, যেই মজলিসে রাসূলুল্লাহর হাদিসের বয়ান হয়, আর ওই জায়গাটা এত দামি, এত দামি। ওয়া ইন্নাল আলিমু লা তাদউ আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলমি ওয়াল আলিমু লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মাই। সুবহানাল্লাহ। রাসূল আরবি বলেন, যে জায়গায় কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, দ্বীনের কথাবার্তা হয়, ওই জায়গায় যারা দ্বীনের আলোচনা শোনার জন্য আসে, হাদিসের বয়ান শোনার জন্য আসে, কোরআনের বয়ান শোনার জন্য যারা আসে, তাদের দাম আল্লাহ পাকের নিকট এত বেশি। আল্লাহ পাকের নূরানি ফেরেশতারা আজনিহাতিহা রিদান লিতালিবিল ইলমি, আসমানের নূরানি ফেরেশতারা ওই লোকগুলোর পায়ের তলায় তাদের নূরানি ডানা সমূহ বিছাইয়া দেয়। ফেরেশতাদের ডানা, নূরানি ডানার উপরে দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে চলে আসলাম। এই নূরানি ডানার উপরে লাল গালিচা বেশি দামি নাকি ফেরেশতাদের ডানাগুলো বেশি দামি? আজ আমরা রাষ্ট্রপতিকে বরণ করি, লাল গালিচা দিয়ে দেই। লাল গালিচার চাইতে আসমানি নূরানি ফেরেশতাদের ডানার দাম কম না বেশি? তুলনা করা চলবে? শুধু তাই নয়, রাসূল আরবি বলেন, ওয়া ইন্নাল আলিমু লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা কোরআনের আলোচনা শোনার জন্য বসে যায়, আসমান এবং জমিনের মাঝখানে যত মাখলুকাত আল্লাহ পাকের আছে, আসমান এবং জমিনের মাঝখানের সমস্ত মাখলুকাত তাদের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করে। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশে আল্লাহর হাবিব বলেন, ওয়াল হিতানু ফি জাওফিল মাই। গভীর সমুদ্রের মাছগুলো, গর্তের পিপিলিকাগুলো, শৈবাল, খালি চোখে যে শৈবাল দেখা যায় না, সমুদ্রের তলদেশে শৈবাল বসবাস করে। খালি চোখে শৈবাল দেখা যায় না, তাহলে শৈবালটা মনে হয় অনেক বড়। কি বলেন? শৈবাল এত ছোট, এত ছোট, যেটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র লাগে। সেই শৈবালের রিজিক দেন কে? আল্লাহর হাবিব বলেন, সমুদ্রের সেই শৈবাল, গর্তের ভিতরের পিপিলিকা পর্যন্ত ওই মানুষগুলোর জন্য রব্বুল আলামিনের দরবারে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। মাহফিলে আসলে লাভ না লস? এখনো যারা মাহফিলে আসে নাই, তারা কি যতটুকু কথা বলছি এতটুকু শুনছে? হাজিরিন, কোরআনুল কারীমের সূরাতুস সাফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় নবীর অসংখ্য হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করব এবং শুনবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই থাকবেন তো? আলহামদুলিল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ আমাকে কয়েকদিন আগে দুইটা বিষয় ধরিয়ে দিয়েছে। একটা হলো ঈমান, আর একটা হলো আকীদা। ঈমান এবং আকীদা এগুলার দাম খুব কম। কি বলেন? দাম খুব কম। ঈমান এবং আকীদা, পৃথিবীতে যতগুলো টপিকসের আলোচনা হতে পারে, সমস্ত টপিকসের বাবা এবং মা হলো ঈমান এবং আকীদা। বলি সুবহানাল্লাহ।
ঈমান নাই, কিছু নাই। 1,00,000 বার হজ করবেন, হজ কি কবুল হবে? আকীদা যদি ঠিক না থাকে আপনার আমার ইবাদত কবুল হবে? এখন নির্দিষ্ট একটা ক্লাস আমি করাবো ঈমানের উপর। ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আকীদা নিয়ে কথা বলবো। প্রথম থেকে যদি মনোযোগ থাকে তাহলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন, কিছু নিয়ে বাড়িতে যাইতে পারবেন। আল্লাহ পাক যেন তৌফিক দেয়, বলে আমিন। ঈমান কি? মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো হাবিব আপনি বলে দেন ঈমানটা কি? আল ঈমান তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান, আমাল বিল আরকান। কয়টা বললাম? তিনটা শব্দ বললাম, তিনটা বাক্য বললাম। তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন। ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি প্রদান করা। আমাল বিল আরকান, প্র্যাকটিক্যাল জীবনে কর্মে কাজে দেখাইয়া দেওয়া, কাজে পরিণত করা। এই তিন বিষয়ের সমন্বয়ে ঈমান। আল্লাহর হাবিব প্যারা নবীজি আমার একটা মজলিসের মধ্যে তিনি উপস্থিত। হযরত ইবনে আব্বাস, হযরত ইবনে ওমর, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হাদিস বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমরা আমার বাবার কাছ থেকে শুনলাম। ওনার বাবার নাম হলো ওমর ইবনুল খাত্তাব। বলেন ওমর ইবনুল খাত্তাব। সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আবি ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر। আমরা রাসূলুল্লাহর সাথে এক জায়গায় বসেছিলাম, এমন সময় একজন আগন্তুক আসলো, একজন সফরকারী আগন্তুকের মতো আসলো, যার পোশাকটা ছিল দবদবে সাদা পোশাক, তার চুলগুলো ছিল কেশ কালো। তিনি যে আসলেন, মুসাফিরের জামার মধ্যে ধুলাবালি থাকে, আমরা তার জামার মধ্যে ধুলাবালি দেখি নাই। তিনি যে মুসাফির এটাও বোঝা যায় না। রাসূলুল্লাহর দরবারে আসলেন। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, আমাদের মধ্য থেকে কেউ আমরা তাকে চিনি না, চিনি নাই, দেখি নাই, কখনো দেখি নাই। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিযাইহি, তিনি তার হাঁটুদ্বয় রাসূলুল্লাহর হাঁটুর সাথে ঘেঁষে বসলেন, তার দুই হাত তার উরুর উপরে রাখলেন। ওয়াকাল, এবং তিনি বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আগন্তুক বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম, ইসলামটা কি আপনি আমাকে বলেন। কে বলতেছে? ওই আগন্তুক যিনি আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামটা কি আপনি আমাকে বলে দেন। فقال رسول الله صلى الله عليه وسلم, নূর নবীজি আমার তাকে জবাব দিলেন, আল ইসলামু আন তাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হলো এই কথার সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কোনো রব, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত বান্দা ও রাসূল। ওয়া তুকিমুস সালাতা,
নামাজ কায়েম করবে, ওয়া তুতি যাকাত, যাকাত প্রদান করবে, ওয়া তাসুমু রমাদান, রমজানের রোজা রাখবে, ওয়া তাহাজ্জুল বাইতি ইন ইসতাতাইতা ইলাইহি সাবিলা, যদি সামর্থ্য থাকে খানে কাবায় গিয়ে হজ পালন করবে। ক্বালা সাদাকতা, ঘটনাটা খেয়াল করেন। আগন্তুক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন। বিষয়টা একটু খেয়াল করেন। একজন ব্যক্তি যদি আপনাকে প্রশ্ন করে, ও বাবা আমাকে বলে দেন ইসলামটা কি, এর মানে আমি ইসলাম সম্পর্কে জানি না। আমি আপনাকে প্রশ্ন করলাম, বাবা ইসলাম কি, ইসলাম সম্পর্কে আমাকে বলেন। আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলার পর আমি আপনাকে বললাম আপনি সত্য বলেছেন, এর মানে কি আমি আগে থেকেই জানি ইসলামটা কি, না হয়তো আমি আপনার সত্যতার সার্টিফিকেট দিতে পারি। আগন্তুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাসাদ্দাকতু, সাদাকতা, আপনি সত্য বলেছেন। ফাকালা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা তাআজ্জুব হয়ে গেলাম, বড় আশ্চর্য হয়ে গেলাম। যিনি প্রশ্নকারী প্রশ্ন করলেন, জবাব শোনার সাথে সাথে তিনি আবার সত্যতার সার্টিফিকেট দিয়ে দেন। এবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। ওই আগন্তুক বলতেছে, ক্বালা ফাখবিরনি আনিল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন ঈমান কি। প্রথমে প্রশ্ন করছি ইসলাম কি, এখন বলে আপনি আমাকে বলে দেন ঈমান কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আন তুমিনু বিল্লাহ। আলোচনা শুরু এখান থেকে। আন তুমিনু বিল্লাহ, কার উপর ঈমান আনয়ন করা? ওয়া মালাইকাতিহি, কার উপর ঈমান আনয়ন করা? ফেরেশতাদের উপর। ওয়া কুতুবিহি, রাসূলদের উপর ঈমান আনয়ন করা। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, কিতাবের পরে রাসূল, রাসূলের পরে আখিরাত। ওয়া তুমিনু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের উপর ঈমান আনয়ন করা। ওয়ালা সাদাকতা, ওই আগন্তুক ব্যক্তি যিনি প্রশ্ন করলেন তিনি বললেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। আবার তিনি সার্টিফিকেট দিয়ে দিলেন। বুঝতেছেন? তিনি প্রশ্ন করলেন না জানার ভান ধরে, কিন্তু যখন রাসূল আরবি জবাব দেন তিনি আবার বলে দেন, সাদাকতা, আপনি সত্য বলেছেন। শুধু এখানে শেষ নয়, তখন আগন্তুক বললেন, ক্বালা ফাখবিরনি আনিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দিন ইহসান কি, ইহসান কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আন তা'বুদুল্লাহ, তোমরা এমন ভাবে আল্লাহ পাকের ইবাদত করবে, কান্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে ইবাদত করবে আল্লাহ পাককে তুমি দেখতেছো এটা মনে করে। আর যদি তুমি রবকে দেখতে না পাও, মনে মনে এই ধারণা পোষণ করবে তুমি যে ইবাদত করতেছো তোমার ইবাদত তোমার রব দেখতেছে। সুবহানাল্লাহ। কে বললেন? রাসূল আরবি তাকে ইহসানটা শিক্ষা দিলেন। শুধু এখানেই শেষ নয়, ক্বালা ফাখবিরনি আনিস সাআ, ওই আগন্তুক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি আমাকে কিয়ামত সম্পর্কে বলে দেন। কি সম্পর্কে? কিয়ামত সম্পর্কে বলে দেন। ক্বালা মাল মাসউলু আনহা ফাবিআলামি মিনাস সাইল, আল্লাহর হাবিব বললেন, যিনি প্রশ্ন করলেন প্রশ্নকারী জবাব দেনওয়ালার চাইতে কিয়ামত সম্পর্কে ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। যিনি প্রশ্ন করলেন প্রশ্নকারী জবাব দেনওয়ালার চাইতে উত্তরটা ভালো জানেন। তখন আগন্তুক বললেন, ফাকালা ফাখবিরনি আন আমারাতাইহা, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিয়ামতের কিছু আলামত বলে দেন, কিয়ামতের কিছু ঘটনা আমাকে বলে দেন, যখন বুঝবো কিয়ামত সন্নিকটে।
বলেন আল্লাহর হাবিব বললেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল খাউফাতা উরাতাল আলাতি রিআশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবাবে বললেন কিয়ামত তখনই সংগঠিত হয়ে যাবে যখন দেখবে মানুষগুলো আল্লাহ পাকের এমন কিছু গোলাম আছে যাদেরকে আমরা গোলাম বলি। আগের যুগে মানুষ গোলাম খাটাইতো, গোলামের ঘরে গোলামের পেটে যখন দাসীর পেটে তার মালিক জন্মগ্রহণ করবে, এবং যারা সেলাই, যারা দরিদ্র বস্ত্রহীন, যারা বকরির রাখালদের বড় বড় দালান কোঠা যেই জায়গায় দেখতে পাবে, এটাও কিয়ামতের একটি আলামত। বুঝতেছেন? দাসীর পেটে মালিক জন্মগ্রহণ করবে, রাখাল যিনি এবং যিনি নগ্ন বস্ত্রহীন, ওই সমস্ত লোকগুলোর বাড়িতে বড় বড় দালান কোঠা দেখবে। তখন বুঝবে কিয়ামত খুবই কাছে। হাজরিন, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের জবাব দিলেন। তিনি আরো কিছু প্রশ্ন করতে চাইলেন, রাসূল আরবি জবাব দিয়ে দিলেন। প্রশ্নকারী এই প্রশ্নগুলোর জবাব উত্তর প্রদানকারীর চাইতে ভালো জানে। তখন তিনি উঠলেন, বের হয়ে চলে গেলেন। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা বাহিরে গিয়ে দেখি এইমাত্র যে ব্যক্তি বের হলো রাসূলুল্লাহর দরবার থেকে, তিনি আর এখানে নাই। আমরা ফিরে আসলাম। আসার পরে রাসূল আরবি আমাদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই আগন্তুক ব্যক্তিকে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, এই বিষয়টা আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমরা তাকে চিনি না। আল্লাহর হাবিব বলে দিলেন, ওমর, ও আমার সাহাবীরা শুনে যাও, তিনি ছিলেন স্বয়ং জিবরাইল আমিন। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এখানে কেন আসলেন? জিবরাইল আমিন প্রশ্ন করে করে তোমাদেরকে ইসলাম শিখিয়েছে, প্রশ্ন করে করে তোমাদেরকে ঈমান শিখিয়েছে, প্রশ্ন করে করে তোমাদেরকে ইহসান শিখিয়েছে, প্রশ্ন করে করে কিয়ামত কখন হবে তোমাদেরকে জানিয়ে দিয়েছে। তারপর হযরত জিবরাইল এখান থেকে চলে গিয়েছে। বলি সুবহানাল্লাহ। হাজরিন, ঈমান এমন একটি বিষয়, এই ঈমানের আরকান এবং আহকাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম যে বিষয়টা আমরা জানবো সেটা হলো ঈমানের আরকান। আমরা নামাজের আরকান এবং আহকাম এগুলা শিখছি না? কথা বলেন, আমরা এগুলা জানি তো? নামাজের ভিতরে এবং বাহিরে কত ফরজ? 13 ফরজ। এগুলাকে বলা হয় আরকানুল ইসলাম ও আহকামুল ইসলাম, আরকানুস সালাত ও আহকামুস সালাত। এবার আমরা শিখবো আরকানুল ঈমান ও আহকামুল ঈমান। ঈমানের কিছু রুকন আছে, ইসলামেরও কিছু রুকন আছে। ইসলাম ওয়াল ঈমান লা ফারক বাইনা, এই দুইটার মাঝে তেমন কোনো পার্থক্য নাই। ইসলাম এক, ঈমান আরেক, এরকমটা বলা যাবে না। বরং ইসলাম এবং ঈমানের সুন্দর একটা মিল আছে না নাই? আরকানুল ইসলামি খামসুন, ইসলামের রুকন হলো 5টি। 1 নাম্বার শাহাদাতান, শাহিদা সাক্ষ্য দেওয়া। কিসের সাক্ষ্য দিবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা কথা বললাম? 1 নাম্বার হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমরা সাক্ষী দিলাম। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। তাহলে ইসলামের 1 নাম্বার রুকনে কি আসলো? শাহাদাতানে, 2 জিনিসের সাক্ষ্য প্রদান করা।
এখন আমরা অনেকেই মনে করি ইসলাম বলেন আর ঈমান বলেন শুধুমাত্র তাওহীদ, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই মনে হয় ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকুই মনে হয় ঈমান। যদি কেউ তাওহীদকে ঈমান বলে সে কি পরিপূর্ণ ঈমানওয়ালা? কখনোই না। 2 নাম্বার আরকানুল ইসলাম ইকামাতুস সালাত, নামাজকে কায়েম করা, প্রতিষ্ঠিত করা। 3 নাম্বার ইকামাত ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। একটু খেয়াল করবেন, আমি ভূমিকাতে যে হাদিস তেলাওয়াত করলাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর স্থাপিত। দ্য 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের কয়টি খুঁটি? 5টি খুঁটি। এটাকে ইসলামের আরকান বলা হয়, রুকুন বলা হয়। 3 নাম্বার হলো ইতাউজ যাকাত, 4 নাম্বার সাওম রমাদান, 5 নাম্বার হজ্জুল বাইতি লিমান ইসতাতা ইলাইহি সাবিলা, যাতায়াতের খরচ যার আছে সামর্থ্যওয়ালার উপর হজ ফরজ। এগুলো হলো রুকনুল ইসলাম। এবার আসেন রুকনুল ঈমান। আমাদের আলোচনার বিষয় হলো ঈমান। ঈমানের রুকুন আছে না নাই? ঈমানের রুকুন আছে। কোন ডক্টরের, কোন স্কলার বলেছেন ইসলামের ঈমানের রুকুন হলো 7টি, আবার কেউ বলেছেন 6টি। আমরা 6টিও মানি, 7টিও মানি, 6-এর ভিতরেও আছে 7 হইলে তো পরিপূর্ণ। 1 নাম্বার আরকানুল ঈমান, ঈমান বিল্লাহ। সবাই খেয়াল রাখবেন, আল ঈমানু, 1 নাম্বার হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহ পাকের উপর ঈমান আনয়ন করা। এটা কিসের শর্ত? ঈমানের শর্ত। আমরা কি নিয়ে আলোচনা শুনতেছি? এই 7 জিনিস যার মধ্যে থাকবে তার ঈমান আছে, যার মাঝে একটার গ্যাপ ঈমান। 1 নাম্বার আমানতু বিল্লাহ, ঈমান বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের উপর ঈমান আনা। 3 নাম্বার ঈমান বি কিতাবিহ, আসমানি গ্রন্থ এর উপর ঈমান আনয়ন করা। 4 নাম্বার আল ঈমান বি রিসালাতি, বলেন আল ঈমান বি রিসালাতি। রিসালাত মানে হলো আখির জামানার নবী, নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল। এই ঈমান, এই বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাকের যত পয়গাম্বর আছে সমস্ত পয়গাম্বরদের উপর ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা, এটা হলো রিসালাতি। 5 নাম্বার আল ঈমান বিল ইয়াউমিল আখির, মানুষ হায়াতে জিন্দেগিতে শেষ হওয়ার পর মৃত্যুর পরবর্তী জিন্দেগি আখিরাতের উপর ঈমান আনয়ন করা, বিশ্বাস স্থাপন করা। সর্বশেষ 6 নাম্বার ঈমান বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দ যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয়ে থাকে সেটার উপর বিশ্বাস স্থাপন করা। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, এবার আসেন ঈমানের যে আরকানগুলো আমরা বললাম, মুক্তবের মধ্যে, নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে দেখবেন কালেমার তালিম দেওয়া হয়। সেখানে আমরা ছোটবেলায় সবাই শিখছি, সবাই আমার সাথে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সুবহানাল্লাহ। ঈমানে মুফাসসাল, এই ঈমানের মধ্যে ঈমানের পরিপূর্ণ সংজ্ঞাটা দেওয়া আছে। হাজিরিন, এখন আসেন ঈমানের রুকুন হলো 6টি। ঈমানের রুকুন কয়টি? আবার কোন মুফাসসিরিন কেরাম বলেছেন ঈমানের রুকুন হলো 7টি। মৃত্যু বরণ করার পর হাসরে মানুষ আবার তাকে জীবিত করা হবে, এটাও একটা রুকুন।
তাহলে 6 এবং